সম্প্রতি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সেনা, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে অপমানজনক এবং আক্রমণ করেছেন, আপনারা হয়তো সকলে ভাবছেন এটা কোনো রাজনৈতিক ব্যাপার। আসলে এর পিছনে উদ্দেশ্য এবং কি এজেন্ডা কাজ করছে, আজকে আমি একজন পশ্চিমবাংলার সচেতন নাগরিক হিসাবে কিছু ঘটনা আপনাদের সামনে রাখবো এবং পরিষ্কার করে দেবো এর পিছনে লজিক বা উদ্দেশ্য কী। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে পাকিস্তানের আতঙ্কবাদীরা ভারতে ঢুকে ভারতের হিন্দুদের উপর বেছে বেছে হত্যা করে চলে যায় এবং তার পরিণাম হিসাবে ভারত সরকার বা ভারতীয় সেনাবাহিনী যথাযথ যোগ্য জবাব দিয়ে পাকিস্তানের আতঙ্কবাদী ফ্যাক্টরি এবং তাদের পিছনে যারা সাহায্যকারী তাদের ধূলিসাৎ করে দেয়। ঠিক তারপর ভারতবর্ষের সুরক্ষা সলাকার মিস্টার অজিত ডোভাল সাহেব ভারতবর্ষের জনগণের উদ্দেশ্যে কিছু বক্তব্য রেখেছিল, যা ভারতবর্ষের সমস্ত জায়গায় পৌঁছাতে পারেনি। তারই কিছু ঘটনা বা সেই বক্তব্যের একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং পরিষ্কার হয়ে যাবে যে ভারতবর্ষের সেনাবাহিনীর উপরে এবং বিজেপি সরকারের উপরে বারে বারে সমস্ত সেকুলার দল কেন আক্রমণ করে। মিস্টার ডোভাল সাহেব ওনার বক্তব্যে বলছেন যে ভারতবর্ষ হাজার বছর ধরে বিভিন্ন সময়ে বিদেশি আক্রমণকারীরা ভারতবর্ষকে কবজা করেছিল বা গোলাম বানিয়েছিল। এটা কোনোদিনই সম্ভব হতো না যদি না ভারতবর্ষের মধ্য থেকে ভারতবর্ষের গাদ্দাররা তাদের সাহায্য করে থাকে বা করে থাকছিল। তারা সাহায্য করেছিল বলেই ভারতবর্ষকে গোলাম করতে পেরেছিল, কবজা করতে পেরেছিল। অর্থাৎ ডোভাল সাহেবের এই কথাগুলোর টাইমিংটা বুঝুন, কোন সময় এই কথাগুলো বলছেন। ঠিক অপারেশন সিন্দুরের পর যখন দেশব্যাপী ভারতবর্ষের সমস্ত জনগণ মনে মনে আনন্দিত এবং খুশি, ঠিক তখনই ভারতবর্ষের মধ্যে থাকা কিছু সেকুলার রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন, সমাজসেবক সংগঠন, সমাজে সেবা করার নামে যে সমস্ত সংগঠন নকল সংগঠন ভণ্ড সেজে ঘুরছে, তাদের কিছু কার্যক্রম এবং প্রতিবাদ সভা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আমাদের পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন বিগত 34 বছর ধরে ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএমের একটা পদযাত্রা হয় কলকাতার রাজপথে, যেখানে সেই দলের বড় বড় নেতা নেত্রীরা বলছেন যে কিসের ভারত, কেন আক্রমণ করবে, পাকিস্তান যে আক্রমণ করেছে বা পাকিস্তানের আতঙ্কবাদীরা যে ঘটনা ঘটিয়েছে কোথায় তার প্রমাণ আছে, কি প্রমাণ দিতে হবে, কেন তারা আক্রমণ করবে বিনা প্রমাণ ছাড়া। এবং সব কিছুর ঊর্ধ্বে ছাড়িয়ে গিয়ে এক বরিষ্ঠ কমিউনিস্ট নেতা বলছে যে আতঙ্কবাদী ঘটনার জন্য পাকিস্তানকে জল কেন বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ পাকিস্তানের ভারতে থাকা পাকিস্তান প্রেমীদের দল কীভাবে ছদ্মবেশে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল হিসাবে কাজ করছে, এটাই কিন্তু ডোভাল সাহেব বোঝাতে চেয়েছে। এখন প্রশ্ন হলো, শুধু এই বামফ্রন্ট নয়, বর্তমান যে শাসক দল, আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী যখন পশ্চিমবাংলায় অপারেশন সিন্দুর নিয়ে মানুষের কাছে বোঝাতে চাইল যে ভারতবর্ষ কতটা সক্ষম আর ভারতবর্ষকে আক্রমণ করতে ভারতের শত্রু দেশ পারবে না, যেমন সম্প্রতি অপারেশন সিন্দুরের কথা তুলে ধরেছিলেন। এখানেও বর্তমান শাসক দলের আপত্তি যে এই প্রতিশোধ নেওয়ার জন্য অপারেশন সিন্দুর কেন নাম দেওয়া হবে। অর্থাৎ সিন্দুর কথার সঙ্গে সঙ্গে হিন্দুত্ব জুড়ে আছে। সেনাবাহিনী অন্য কোনো অপারেশনের নাম দিতে পারত, কিন্তু সেনাবাহিনী এই কারণে অপারেশন সিন্দুর নাম দিয়েছে বা বিগত দিনে যে কোনো অপারেশনের নাম দেওয়ার পিছনে একটা লজিক কাজ করে। এইবারের অপারেশনের নাম সিন্দুর এই কারণে দিয়েছে যে আতঙ্কবাদীরা বেছে বেছে ভারতবর্ষের হিন্দুদেরকেই হত্যা করেছে, আর হিন্দুদের যাকে বলে সোহাগ উজাড় করেছে, যার স্ত্রী বেঁচে ছিল তাদের পরনে তাদের মাথার মধ্যে সিঁদুর এবং শাখা ছিল, অর্থাৎ সিঁদুরের নামেই তারা হত্যা করেছে। তাই সেই কারণেই হয়তো ভারতীয় সেনা অপারেশন সিন্দুর নাম দিয়েছে। আর এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর আপত্তি, তৃণমূল কংগ্রেসের আপত্তি অপারেশন সিন্দুর নাম দেওয়ার। এছাড়াও অনেক রাজনৈতিক দল
বিভিন্নভাবে এই অপারেশন সিন্দুরের বিরোধিতাও করেছে, আমরা সকলে জানি এবং দেখি। এবার প্রশ্ন হলো, আমি হয়তো কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বিজেপি সাপোর্টে এই কথাগুলো বলছি এবং অন্যান্য রাজনৈতিক দলের বদনাম করছি। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, 2019 সালের 5ই আগস্ট যখন সংসদে বেআইনিভাবে অসংসদীয় উপায়ে ধারা 370 এবং 35A লাগু ছিল এবং সংসদীয় প্রক্রিয়া মেনে তা ধ্বংস করে দেয় বা বাতিল করে দেয়, তারপর পাকিস্তানের 6ই আগস্ট পাকিস্তানের বিশিষ্ট এবং রাজনৈতিক দল তারা এক বৈঠকে আলোচনা করছেন যে মোদি বা বিজেপি 370 ধারা বিলুপ্ত করার কোনো কারণই নেই বা বেশি দিন এই ধারা বিলুপ্ত রাখতে পারবে না। কারণ তারা নাম নিচ্ছে যে ভারতবর্ষে কংগ্রেস সরকার আছে, ভারতবর্ষে মমতা ব্যানার্জি আছে, অরুন্ধতী রায় আছে, কেজরিওয়াল সাহেব আছেন, তারাই এর প্রতিকার করবে বা এর বিরোধিতা করবে। এবং আমরা দেখলাম আজও পর্যন্ত সেই ধারা 370 এবং 35A বাতিলের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে বিভিন্নভাবে মানুষকে উত্তপ্ত করছে এবং ভুল পথে বিভ্রান্ত করছে। অর্থাৎ পাকিস্তান জানে যে ভারতবর্ষে আমাদের কতটা প্রেমী আছে, তারই প্রমাণ অপারেশন সিন্দুরের পর যে সমস্ত ঘটনা ভারতবর্ষ জুড়ে পাকিস্তানের পক্ষে কথা বলা হয়েছে, এগুলো তার প্রমাণ। এবার বলি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই প্রথম ভারতবর্ষের সেনাকে অপমান করেনি। আপনারা একটু পিছিয়ে যান, 2016 সালে আপনাদের মনে আছে যে এই রাজ্যেরই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে ভারতবর্ষের সেনাবাহিনী কলকাতায় এসে আমাকে সেনা অভ্যুত্থান করে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে। সেই সময় কি হয়েছিল, ভারতীয় সেনার রুলস এবং নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর শহরের বিভিন্ন জায়গায় বড় বড় শহরে তাদের ভবিষ্যতের যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করবে তার জন্য একটা রুট ম্যাপ বা তাদের স্ট্র্যাটেজি তৈরি করে। আর সেটা দেখেই তারা ওই সময় তারা পশ্চিমবাংলার কলকাতাতে এসেছিল এবং তাকেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছে এবং পশ্চিমবাংলার মানুষকে ভুল কথা বলে বিভ্রান্ত করেছে। চলে আসুন 2019 সালের 14ই ফেব্রুয়ারি যখন পুলওয়ামা অ্যাটাক হয়, তার পরবর্তীকালে ভারতীয় সেনা বা বিজেপি সরকার বা মোদী সরকার তার জবাব হিসাবে বালাকোটে আক্রমণ করেছিল। তখনও দেখা গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছিল তারা যে বালাকোটে আক্রমণ করেছে এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে তার কী প্রমাণ আছে। অর্থাৎ সেনাবাহিনীকে বলছে আপনারা প্রমাণ দিন কি তা আপনারা কী করেছেন এবং সেখানে কী ধ্বংস করেছেন। অর্থাৎ বারে বারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সেনা এবং বিজেপি সরকারকে মানুষের কাছে ভুল বার্তা দিয়ে অপমান করেছে এবং ভারতবর্ষের কাছে ভুল মেসেজ পাঠানো হয়েছে। এখন আপনারা মনেই করতে পারেন যে এটা একটা রাজনৈতিক এজেন্ডা, যাতে পশ্চিমবাংলার বাঙালিদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে বিজেপি হচ্ছে বা মোদী সরকার হচ্ছে বাঙালি বিদ্বেষী, তাই তারা এই ধরনের আচরণ করছে। আমি বলবো আপনারা একটু বিচার করবেন, আত্মমন্থন করবেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেদিন থেকে ক্ষমতায় এসেছে তার বিভিন্ন কার্যক্রম এবং দেশ বিরোধী কাজ, যেমন সংসদে বিভিন্ন সংশোধনী আইন তৈরি হয়, কানুন তৈরি হয়, প্রত্যেকটা কারণে প্রত্যেকটা আইনের ক্ষেত্রে এখান থেকে তিনি জোর গলায় বলে যে পশ্চিমবাংলা এই কানুন মানবে না। অর্থাৎ দেশের বিরুদ্ধে তার সমস্ত অসাংবিধানিক যে সমস্ত কানুন তৈরি হবে তিনি মানবেন না। তার পেছনে কারণ কি আপনারা শুনেছেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিদেশি একটা এজেন্ডা, যারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দল আছে তাদেরকে টাকা দিয়ে এই ভারত সরকারকে বা বিজেপি সরকারকে বা বিজেপি পার্টিকে বদনাম করার বহু চেষ্টা করেছে, টাকার মাধ্যমে এই সরকারকে ফেলার চেষ্টা করেছে। এখনও পর্যন্ত সেই খেলা চলছে। আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয় যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো এজেন্ডার পিছনে কাজ করছে। এমনও হতে পারে যে ভারতবর্ষকে ধীরে ধীরে ভারতবর্ষকে কাট করার চেষ্টা করছে, যেটা 1947 সালে জিন্না করে দেখিয়েছিল। তাই আমার আবেদন পশ্চিমবাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ
এবং যে সমস্ত বিশিষ্টজন বুদ্ধিজীবী আছেন তারা এই রাজ্যের সরকারের যখন থেকে এসেছে তার কার্যক্রমগুলো ফলো করবেন, তার গতিবিধি ফলো করে দেখবেন যে ভারতবর্ষকে আগামী দিনে, ভারতবর্ষের পশ্চিমবাংলাকে আগামী দিনে ভারতবর্ষকে রাখা সম্ভব হবে কিনা, আগামী প্রজন্মের কাছে পশ্চিমবাংলার মানুষ বলে তারা বলতে পারবে কিনা, পশ্চিমবাংলার জেনারেশন বলে ভাববে কিনা, এটা একটা প্রশ্নচিহ্ন খাড়া করেছে। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা একটু আত্মমন্থন করে দেখবেন যে এই সরকার, এই মুখ্যমন্ত্রী যে কাজ করছে আগামী দিনে তাকে রেখে দেওয়া উচিত কি উচিত না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।